আমার জন্য যা ওষুধ নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি যাচ্ছি আর তাড়াতাড়ি নিয়ে আসছি। আরে ভাই, তুই বাবাকে দেখিস, আমি ওষুধ নিয়ে আসছি। আচ্ছা দাদা, তুমি নিয়ে আসো। আরে বাবা, আমি আর মনে হয় বাঁচবো না, তোরা দুই ভাই একসাথে থাকিস। না বাবা, তুমি তাড়াতাড়ি ঠিক হবে, দাদা ওষুধ নিয়ে আসছে। যা তোর দাদাকে আসতে বল, আমার সময় এসে গেছে। দাদা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাবার সময় হয়ে গেছে। বাবা, কি হলো? আরে বেটা, তোরা দুই ভাই একসাথে থাকিস। আমি এ বি সি ডি ই এফ জি এইচ এ বি সি ডি। আরে ভাই, তুই পড়, আমি তোমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসছি। বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কোথায় যাই আবার দু মুঠি ভাতের জন্য? যাই আবার কারো বাড়িতে ভিক্ষা করে কিছু পাওয়া যায় নাকি। কেউ বাড়িতে আছো নাকি? কেউ আছো বাড়িতে? কে আবার আসলো আমার বাড়িতে? কে তুই রে? কাকা, আমি অন্য গ্রাম থেকে এসেছি, কিছু খাবার পাওয়া যাবে? না না, আমার বাড়িতে কিছু খাবার পাওয়া যাবে না। যা আমার বাড়ি থেকে পালিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব। না না, আমি নিজে বের হয়ে যাচ্ছি। তুই না বলে বাড়িতে ঢুকে যাই। আবার একটা অন্য বাড়িতে যাই, কিছু খাবার দেয় নাকি। কই আছো নাকি বাড়িতে? কিছু খাবার পাওয়া যাবে কি? কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। দাদু, আমি অন্য গ্রাম থেকে এসেছি, কিছু খাবার পাওয়া যাবে কি? আমার বাড়িতে কেন এসেছো? তোরা দুই ভাই একসাথে থাকিস। আমি আমাকে কিছু কাজ দেবেন, জানো আমরা দু ভাই দু টাইমে খেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার জমিতে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সব কাজ করে দিব। একটু দাঁড়াও। এই নাও কোদাল আর মাঠে চলো। দাঁড়াও দাঁড়াও, এই যে সব জমিগুলো দেখতে পারছো, এই সব জমিগুলো কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতে যাই। এই ছেলেটার তো কাজের খুব বুদ্ধি। আমি বাড়ি যাই, তুমি আমার বাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে দাদা। এত সময় হলো এখনো আসেনি, বসে থাকলে হবে না, খুঁজতে যেতে হবে।
কাকু আমার দাদাকে তুমি দেখেছো? না আমি দেখিনি, যা। কোথায় দিয়ে গেছে আমার দাদা? আমার দাদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, আমাদের পাশের গ্রামে কাজ করছে। দাদা 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 দাদা। আরে ভাই তুই এত রোদ্রে কেন আসলি? যা বাড়ি যা। দাদা আমি তোমার সঙ্গে কাজ করব। না ভাই তুই এখন ছোট আছিস, এখন বড় হবি তারপরে আমার সাথে কাজ করতে আসবি। এখন যা তুই বাড়ি, আমি চলে যাব। আচ্ছা দাদা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, আমি গেলাম। সন্ধ্যাও হয়ে গেল, টাকাগুলো নিতে যাই তাড়াতাড়ি বাড়ি। তাড়াতাড়ি যাই বাড়ি। কই গো দাদু, বাড়িতে আছো নাকি? কে তুই এত সন্ধ্যায়? দাদু আমি তোমার মাঠে কাজ করছিলাম। হ্যাঁ আমি চিনতে পারলাম না, আমার বাড়িতে বেরিয়ে যাও, না হলে মানুষ ডাকবো। না দাদু, মানুষ যখন আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। এবার আজকে কি খাবো? খিদা লাগছে অনেক। এ বি সি। আরে ভাই, এ বি। ও দাদা খাবার কই? আরে ভাই কি বলবো, আমার সঙ্গে বেইমানি করে নিল। আজকে পন্থা ভাত খেয়ে নি, কালকে তোমার জন্য ভালো খাবার আনবো। আচ্ছা দাদা ঠিক আছে। আমার ভিলে পাহাড়ে ভালো হলো, কাজে যেতে হবে। ভাইটাও এখন উঠেনি। ও ভাই ভাই, তুই বাড়িতে থাকিস, আমি কাজে যাচ্ছি। দাদা তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা আবার? দাদা আমাকে স্কুলে ভর্তি হওয়ার জন্য 1000 টাকা লাগবে। ও আচ্ছা ভাই, চিন্তা করো না, কবে লাগবে? কালকে লাগবে। আচ্ছা আমি কাজে যাচ্ছি। আজকে আরো বেশি কামাতে হবে। ভাইয়ের 1000 টাকা লাগবে আর খাওয়ারও টাকা লাগবে। কোথায় এখন কাজ পাই? রামু, আমাদের যেগুলো 100 বিঘা জমি আছে সেগুলো কি ধান চাষ হয়ে গেছে? হ্যাঁ জমিদার সাহেব। চলো তো দেখে আসি কেমন হয়ে গেছে ধানগুলো। দাঁড়াও দাঁড়াও, ওটা আবার কে? আরে রামু কি হলো, দাঁড়াতে কেন বললি? জমিদার সাহেব ওটা আবার কে? একটা মানুষ বসে আছে। ঠিক আছে, আরে চল তো ওর কাছে গিয়ে দেখি ওটা কে। চলো। আরে ভাই তুই কে রে? কি বলবো জমিদার সাহেব, কাজের জন্য বেরিয়েছি, কোথাও কাজ পাইনি। আমরা তো একজন মানুষ খুঁজছিলাম কি। তাহলে আমাকে এই কাজের জন্য নিয়ে নাও। হ্যাঁ কেন নিব না, কিছু কাজ বাকি আছে। জমিদার বাবু কিছু বলার আছে। হ্যাঁ কি বল, কি কথা বলার আছে? হ্যাঁ কিন্তু আমি কাজ করতে যাব, প্রথমে আমি টাকাগুলো নিয়ে নিব। আমি কাজ করে টাকা পাই না। ও আচ্ছা এই ব্যাপার, এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, কাজ করো তারপর টাকাগুলো পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, কি কাজ করতে হবে? ও এই ব্যাপার, কাজ নিয়ে টেনশন করছো? এগুলো জমি দেখতে পাচ্ছ না, এগুলো জলগুলো ভাগছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি কাজে যাচ্ছি। মনে করে টাকাগুলো দিয়ে দিবে। ওহ, পুরো দিনের কাজ পেয়ে গেলাম, আর ভালো খাবার নিয়ে যাব।
কই গো, বাড়িতে আছো নাকি? মনে হয় বাড়িতে নাই, একটু বসি। ও বাড়িতে আছেন? ছেলেটাকে তো খাবার দেন। হ্যাঁ, শুধু খালি বসে বসে খান আর তুমি গাড়িতে না যান। কথা কলি খালি ওগুলো কথা শুরু করে। বসে বসে খান, জমিটা লেতে না যান। যখন ওর বেটাকে দেবে জমিটা তখন বুঝতে পারবেন। দাদা ঠিকই বললেন, খাওয়া দাওয়া করে চলে যাবো। এটা হলো কাজের কথা। আচ্ছা, আমি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি, তুমি জমিনের কাগজগুলো ঠিক করো। গো, জমিনের কাগজগুলো ঠিক হলো, তাড়াতাড়ি চলো, না হলে দাদা কোথায় চলে যাবে। চলো 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 চলো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আর করে আরে চল 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 চল, দাদা বাড়িতে আছে নাকি? চল চল। আরে বেটা দেখ কে আসলো, তোর কাকা কাকি। ও দাদা বাড়িতে আছেন? আরে বেটা তোর কাকা কাকিকে বসার জন্য জায়গা দে। আমরা তোমার বাড়িতে বসার জন্য আসিনি, এক কাঠা যে জমি আছে না সেটা ভাগ করতে হবে। কি ওই এক কাঠা জমির জন্য তুই আমাদের বাড়ি এলি? আমি তো এই ছোট থেকে বড় করলাম এগুলো কথা শোনার জন্য। আমরা এগুলো কথা শুনতে আসিনি, যেটা জমি আছে ওটা ভাগ করতে এসেছি। আজকে একটা অন্য ঘরে মেয়ের জন্য তুই এত বড় কথা বলে দিলি। থামো থামো, ওগুলো কোথাও বাদ দাও। কে ভুল কে ঠিক ভালো করে জানি। একটু জ্ঞান দিতে হবে না। তুই কিন্তু বেশি বলছিস। আজকের মধ্যে জমিটা ছাড়, না হলে কালকে পুলিশ নিয়ে আসবো। চল চল বাড়ি চলে যাই।